কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারণে যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটে, বিহার, উড়িষ্যাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিহার দখল করবো, উড়িষ্যা দখল করবো, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। 9 ডিসেম্বর বিধানসভার অধিবেশনে মমতা ব্যানার্জি উত্তেজিত হয়ে বলেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো। আপনার সে ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দেই। বড় হিম্মত আপনাদের কেন কারণে যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা এভাবে চলতে থাকলে বিহার, উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা ধৈর্যের পরীক্ষা দিই, তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি। এদিকে এসব হুঁশিয়ারির কথা নাকচ করেছেন মমতা ব্যানার্জি। তিনি বিবিসিকে জানান, দুই দেশের রাজনৈতিক ইস্যুতে তার দল সহ সবাইকে শান্ত ও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, দাঙ্গা শুরু করেন সমাজ বিরোধীরা। বাংলার পরিস্থিতি খারাপ হয় এমন মন্তব্য করা আমাদের উচিত নয়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অত্যাচারের বিরুদ্ধে এদেশের উভয় সম্প্রদায় প্রতিবাদ করেছে। এটাই আমাদের ধর্ম নিরপেক্ষতার পরিচয়। তিনি আরো বলেন, অনেকে এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আরেকটা দাঙ্গার চেষ্টা করবে। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের রক্ত একই বলে মন্তব্য করেছেন। দুই সম্প্রদায়ের মানুষকে সজাগ করে দিয়ে তিনি বলেন, একটা রাজনৈতিক দল ইন্ধন দেওয়ার চেষ্টা করছে এবং একটা ফেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে তিনি সবাইকে সজাগ থাকতে বলেছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার চলছে তিনি তা রাজনৈতিক ইস্যু বানিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা এ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তাদের মনে রাখা উচিত এতে আপনার রাজ্যেরও ক্ষতি এবং বন্ধু রাষ্ট্র বাংলাদেশেরও ক্ষতি হবে। বিধানসভার ভাষণে মমতা ব্যানার্জি একবারও কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।